তাহলে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি মোটামুটি। এখন দেবাঙ্কিতা যাবে স্কুলে, নীলাদ্রি তো চলে গেছে। ওকে ওটা একটা আর দুটো ছেলে। তো কটা ছেলে রাবণের? চারটে ঠিক হচ্ছে না বাবা তাই জানি না, আমি জানি না কটা ছেলে। তো যাই হোক, নীলাদ্রি আজকে চা বিস্কুট খেয়ে স্কুলে গেছে, ও ভাত খেলো না। আর দেবাঙ্কিতাকে আমি কেবলই ভাত খাই দিলাম। আর তাড়াহুড়োর মধ্যে না ক্যামেরা অন করতে মনেই থাকে না। তো যাই হোক, আমি এখন বিছনাটা তুলবো, দেবাঙ্কিতাকে রেডি করাবো। অনেক কাজ অনেক কাজ। তারপরে ব্যাগ, ওমা ব্যাগে কি আজকে তো বোর্ড নিতে হবে না, আজকে তো মুখে ধরবে না, তাহলে তো বোর্ড নেওয়া লাগবে না, শুধু টিফিন আর জলের বক্স। আর ডায়েরিটা নিয়ে যেও। টিফিনে দেখি কি দিই, আর তুমি ডায়েরি নিয়ে যেও বাবা। ঠিক আছে চলো, পরে আসছি, বিছনাটা তুলে নি ফটাফট। উলি বাবা, বেঁধে দিয়ে আসো। চলো বিছনা তুলি। তো যাই হোক, দেখো বিছনা গোছানোর আগে ভাবলাম কালকের জামা কাপড় কিছু ছিল সেগুলো একটু গুছিয়ে নিই। আবার তো দুপুরবেলা হবে, সেগুলো আবার ভাঁজ করতে হবে। ওই জন্য ভাবলাম যে কালকেরগুলো কালকে ভাঁজ করা হয়নি, আলসেমি লাগছিলো খুব, জানো তো। ওই জন্য আমি দিনের কাজ দিনে করে রাখি, কিন্তু কালকে আর কোনো মতেই ইচ্ছা করছিল না। দেখো এখনও আমার হাই উঠছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি ঝটাপট করে এগুলো করে নিই, তারপরে তুলবো বিছানা। তো চলো বিছানার দিকে এবার যাওয়া যাক। আর এই যে শীত মোটে যাচ্ছে না গো, এবার প্রচণ্ড পরিমাণে শীতটা, মানে কি বলবো, দীর্ঘস্থায়ী হয়ে রয়ে গেল। যেতে হয়তো ভুলেই যাচ্ছে। এত সুন্দর আমরা মানুষগুলো খুব ভালো, তো যে আসে সে আমাদেরকে ভালোবেসে ফেলে। ওয়েদারটাও আমাদেরকে ভালোবেসে ফেলেছে, বুঝেছো, আমাদের ছেড়ে যেতেই চাচ্ছে না। তো যাই হোক, এদিকে মেয়ে দেখো ঘোরাফেরা করছে। ওর স্কুল একটু পরে 9টার দিকে শুরু হয়, ওই জন্য আমি ওকে পরেই পাঠাচ্ছি। তো চলো, আমার কাজ টাজ কমপ্লিট। দেখো বিছনা আমার একদম সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। निकले छाता देखकर हम पिछला गिर पड़े हम पिछला गिर पड़े हम ऊपर छाता। চলো মেয়েকে রেডি করে দিই, স্কুলে তো টাইম হয়ে গেছে। আচ্ছা নিতে তো মেয়ের আজকে রাইমস পরীক্ষা, ওই জন্য ও যাওয়ার আগে আরেকবার একটু সব কিছু রিভাইজ দিচ্ছিল। যাক দেখে ভালো লাগলো, একা একাই ওগুলো রিভাইজ দিচ্ছিল। আমি বললাম ঠিক আছে। ফাইনালি দেবাঙ্কিতা রেডি। এখন দেবাঙ্কিতা জুতো পরে গাড়িতে উঠবে, তাই তো মা? মা ভালো করে পরীক্ষা দিও। এমনি কটা কটা মনে হচ্ছে। ও তো মনে করবা। মামা ওই যে কি ছিল বুড়িটা, ওল্ড ওম্যান। ওল্ড ওম্যান হু লিভড ইন আ শো। টাটা, চলো। দেখো এগুলো আমাদের পুকুরের শাক, শাশুড়ি মা তুলে পাঠিয়েছে। এই যে জমির শাক, গাছের পেঁপে, আর এখানে আছে মাছ। তো যাই হোক, হেলেঞ্চা শাক ছাড়াচ্ছি। সবাই জানো হেলেঞ্চা শাক কীভাবে ছাড়াতে হয়, তাও আমি তোমাদের সামনে, যারা জানো না তাদের জন্য ছাড়িয়ে দেখালাম যে আগার পাতাগুলো ফেলে দিয়ে ছাড়াতে হয়, তবে তিতোটা কম লাগে। আর এরপরে আমি দেশি মুরগি এনেছে আজকে, ওই সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো, কিন্তু শুধু পেঁয়াজটা দিইনি, আমি তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি পরে ভেজে একটু দেবো। আর সব কিছু মশলা, তেল, নুন, সব কিছু যাবতীয় যা লাগে সব। তো যাই হোক, পেঁয়াজগুলো আমি হালকা একটু গ্র্যান্ড করে নেবো, যাতে বেশি না হয়, বুঝেছো। আর এই দেখো হেলেঞ্চা শাকগুলো দেখেছো, এরকমভাবে পিস পিস করে কেটে দিয়েছি। এটা হাত দিয়ে ছিঁড়ে নিলে হয়। আর ওই শাকগুলো ধোয়া টোয়া কমপ্লিট। আর রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি হেলেঞ্চা শাক দেওয়ার জন্য। আর শাকেও একটু মানে রসুন ফোড়ন দেবো। আর ওগুলো তো মাংসর আলু। আর এই দেখো আমি এদিকে মাছ ভাজা, এটা হচ্ছে জিওল মাছ। জিওল মাছগুলো খুব বড় ছিল, জানো তো। জিওল মাছগুলো আগে ভাজলাম, তারপরে লঙ্কা, রাঁধুনি, রসুন আর এগুলো ফোড়ন দিলাম, দিয়ে তো দেখলেই জল ঢেলে দিলাম। তার উপরে জল যখন ফুটলো তখন হেলেঞ্চা শাকগুলো দিয়ে দিলাম। দেখো এগুলো রান্না হতে মানে 10 মিনিটের রান্না, তোমার বুঝেছো, এত টেস্টি হবে। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। কথা দিলাম, এইভাবে একবার রান্না করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বিশেষ করে যারা হেলেঞ্চা শাক মানে উচ্ছে তেতো জিনিস তোমরা খাও, তারা করে দেখো। আর এই যে চিকেনের তো আর কিছুই বলা লাগে না, যেরকমভাবে সবাই রান্না করে আমি সেরকমভাবেই রান্না করেছি। তো যাই হোক, এই তো আমার সারাদিনের রান্না বান্না হয়েই গেল সব কিছু। তো চলো আবার একটু পরে আসছি। চিকেন খাবা? চিকেন না এখন দেখো বড় হয়ে গেছে অনেক। হ্যাঁ, চুলটা বলছি তো বেঁধে দিই আমি। আরে বাঁধবে না এখন। চলো ভাত খেতে বসো। হয়েছে, আমি একবার করব। তোমাকে দেখাতে পারলাম না। কি তোর হাতে ওটা বাবা? আমার নীলাদ্রির হাতে। আমার হাতে এটা
নীলাদ্রি এটা কি? ইয়ো ইয়ো দেখলে পারলাম। আরে আমারটা দেখবি বল। ইয়ো কি জিনিসটা দেখি একটু কিছু কর, কি করে ও দিয়ে? করে নি। একটা সারপ্রাইজ আগে দেখা শুরু করো। ওইটা কিনেছিলাম। দাদা নিয়ে আসছে আমার জন্য আনি। সোয়েটার পর, ওই জ্যাকেট পর। দেবাঙ্কিতা যাচ্ছে পড়তে, আর নীলাদ্রির আজকে পড়া নেই, ও বাড়ি বসেই পড়বে। দেবাঙ্কিতার মুডটা একটু খারাপ হয়ে গেছে। লাইটটা জ্বালান বাবু। এইটা আবার কি? এটা আমার সম্পত্তি, দলিল। চলো, এই শোনো মা, আজকে চারিদিকে মাইক বাজছে, এদিক থেকে এক গান আসছে, ওদিক থেকে গান আসছে, শিবরাত্রি তো আজকে চারিদিক থেকে গানের আওয়াজ আসছে। জানি না আওয়াজটা কেমন, কি শুনতে পাচ্ছ না পাচ্ছ। তো এবার পুজো আমরা করতে পারবো না, আমরা করতে পারবো না। প্রত্যেকবারই শিবরাত্রি করা হয়, কিন্তু এবারই হচ্ছে না, যা মানে একটু প্রবলেমের জন্য খুব খারাপ লাগছে। প্রত্যেকবার ওই আমাদের ওই শ্বশুরবাড়ির ওখানে একটা মন্দির আছে দত্তপুলিয়াতে, ওখানে গিয়ে জল ঢেলে আসি বাবার মাথায়, কিন্তু এবছরটা আর হচ্ছে না। তো যাই হোক, সামনের বছর কোনো মানে অসুবিধা না থাকলে অবশ্যই জল ঢালবো। আর এবার একটু শীতলা পুজো করারও ইচ্ছা ছিল, কিন্তু হলো না, কিছুই হলো না এবার। চলো নিচে যাই, নীলাদ্রি নিচের থেকে ফোন করছে, ওর তো আজকে পড়া নেই না, তো ঘরে রয়েছে। চলো নিচে যাই, জামা কাপড় তোলা হয়ে গেছে আমার। তো ছাদে আসবো, আর ছাদের আকাশটা তোমাদের দেখাবো না, এটা কি হয় বলো? এই বিকেলে এসে এই সূর্যটা দেখলে আমার সত্যি মন ভরে যায়। আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ, খুশখুশি কাশি হচ্ছে, ভালোভাবে আমি কথাও বলতে পারছি না। তো আমার মেয়ে দেখো পড়তে গেল কাঁদতে কাঁদতে, পড়ে আসছে হাসতে হাসতে। ব্যাপারটা কি বলি, ব্যাপারটা কি? দেখা তোমার হাতটায় কি, দেখাও দেখি। এটা আবার কি নতুন? এটা দেখি খোলো, ভিতরে কি সম্পত্তি আছে দেখি আমি। সম্পত্তি কি? বলে বাবা, এতে তো চামচ টামচ কিচ্ছু নেই। তাই তো। কি দিয়ে খাবা? আমাকে তো হাতটা ধুলে তো মা ভালো করে? হ্যাঁ। আমি একটা চামচ এনে দিই। কিন্তু এটা খেলনা নেই। ও, এটা মনে হচ্ছে পায়েস, সাবুর পায়েস মনে হচ্ছে। নীলাদ্রি, রাতের খাওয়া দাওয়া হচ্ছে। এই তোর হাড্ডিটা কেমন করে রয়েছে দেখ, চিকেন রাইস এটাই হচ্ছে, আর একটা করে মিষ্টি। তাই তো, মিষ্টি তো এটা কি বলে, কি নাম জানি না আমি। এখনকার মিষ্টি হাজার রকম নাম, আমি এসব নাম টাম জানি না। মিষ্টি তো মিষ্টি। একটু খেলাম, অনেক খাও। ভাত না খেলে হবে? যে কটা মাখিয়েছে সে কটা তো খেতে হবে কি? টাকে চুল উঠবে না। তাকে থাকবি, ঠিক আছে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই। নীলাজিও খাচ্ছে, দেবাঙ্কিতাও খাচ্ছে, চলো পরে আসছে। তো যাই হোক, আজকের দিনটা তো এরকমভাবে কাটলো। শীতের দিন না, দরজাটা দিতে তো, শীতের দিনটা দেখতে দেখতে কেটে যায়। ছোট্ট একটা দিন হয়, কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। কি বাবা, কি করে লাগলো? ও, তো যাই হোক, কিন্তু এই যে গরমের দিন, এত বড় একটা দিন কাটতেই চায় না। এই শুয়ে বসে আলসেমি করে দিন যাচ্ছে। আর যেদিন টিউশনিতে দেওয়া থাকে সেদিন একটু বাইরে বেরোনো হয়, তাছাড়া কাজ না থাকলে বাইরে সেরকম বেরোতেও ইচ্ছা করে না, আর দিনটাও কাটতে চায় না। তো যাই হোক, রাত্রের খাওয়া দাওয়া আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু নীলাদ্রির পড়া ছিল না। দেবাঙ্কিতাও সকাল সকাল 6:30টায় চলে আসলো। আমাদের 8টার মধ্যে খাওয়া হয়ে গেছে রাতের খাওয়া। তো নীলাদ্রি এখন করছে ব্রাশ, আর আমি কথা বলছি, ও আমাকে ডুপ্লিকেট করছে, মানে নকল করছে, তাই তো। চলো একটু দেখা যাক কি হলো। এবার কি হলো? আমার ছেলেটা খালি মা বাবার সামনে কথা বলতে পারে, আর ওর ঠামের সাথে কথা বলতে পারে, দিদার সাথে, মানে
তাছাড়া অচেনা মানুষ দেখলে বলবে বাবা এত শান্ত ছেলে তোমার, কিন্তু কিন্তু আসল মজাটা তো ওকে আমার মেয়েটা লক্ষ্মী, তাই তো মা? তো তোমরা কমেন্টস করে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে। তো সামনে দাঁতগুলো ভালো করে মাজো, একটু খালি ব্রাশ নিয়ে হি 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 করছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার তো করে দিও। আর আমি দেখো দেবাঙ্কিতার কানেরটাই পরে আছি, ভালো লাগছে না? আমার কাছে তো এই ডিজাইনটা খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, এই তো মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ের জিনিস মা পড়বে, মায়ের জিনিস মেয়ে পড়বে, এটাই তো বলো। যখন 2 বোন ছিলাম তখন ওরকম ছিল, আমার জিনিস ও পড়তো, ওর জিনিস আমি পড়তাম, এখনও সেটাই হয়। এখনও হয়েই যায়, ওটা কোনো ব্যাপার না। সেরকম মেয়েও আমার সেরকম, আমি মেয়ের সাদা জিনিস ইউজ করব, মেয়ে আমার সাদা জিনিস, শাড়ি, আর কদিন পরের থেকে শাড়ি টাড়ি ইউজ করবো। আমার তো এগুলো খুব ভালো লাগে, এগুলো ভাবলেই না আমার ভীষণ শান্তি লাগে। তো যাই হোক, আমার ভীষণ কি বলবো শখ ছিল, ভীষণ শখ ছিল একটা মেয়ে সন্তানের। আজকে আমার ছেলে মেয়েগুলো আমাকে খুব ভ্যাঙাচ্ছে, তারা তো খুব বিরক্তি করছে। তো যাই হোক, ভগবান আমার ডাক শুনেছে, আমার ছেলে মেয়ে নিয়ে যেন আমি সুখে সংসার করতে পারি, আমার স্বামী সন্তান সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে, সেটাই ভগবানের কাছে চাই। তো যাই হোক, তোমরাও আশীর্বাদ করো, আর তোমরাও যেন ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো, সেটাই আমি চাই। তো যাই হোক, পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে জানাচ্ছি টাটা।